আপনারা সবাই জানেন যে বরবাদ মুভির কিন্তু টিজার রিলিজ করেছে এবং সেখানে কিন্তু প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে, সেখানে কিন্তু প্রচুর প্রশংসার জোয়ারে ভাসছে শাকিব খান। তো চল না দেরি না করে আমরা সেই টিজারের কিছু অংশ দেখব। আমার মা হয়ে লজ্জা হয়। প্রথমে কিন্তু শোনা যাচ্ছে শাকিব খানের মায়ের গলা। তার মা বলেছে আমার মা হিসেবে লজ্জা হয়, কারণ শাকিব খান এমন কোনো কাজ করে যে তার মায়ের কাছে সেটা লজ্জাবোধ মনে হয়। আর আমরা প্রায় ছবিতে দেখি কিন্তু যে মিশা সওদাগর কিন্তু শাকিব খানের বিপরীতে থাকে শয়তান হিসেবে, কিন্তু এখন দেখা যাবে এই মুভিতে শাকিব খানের বাবা হিসেবে থাকতেছে মিশা সওদাগর। আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? এটা কিন্তু খেলা একটু জমে যাবে। তাহলে হচ্ছে ভিলেনকে, আচ্ছা ভিলেনের দিকে আমি পরে আসতেছি, আর কিছু দেখেন এখানে কতগুলো অস্ত্র এক টেবিলের উপর রাখা হয়েছে এবং সেগুলো লোড করে নিচ্ছে কোথাও যাবে কাউকে মারার জন্য। একজন ড্রাগ অ্যাডিক্টেড, উনি একজন রেপিস্ট। এবং আদালতে বিচার উঠেছে শাকিব খান নাকি একজন ড্রাগ অ্যাডিক্টেড, প্রচুর নেশা করে এবং শুধু নেশা না, সে একজন নাকি রেপিস্ট। সেই জন্য সে এখন লোকজন আন্দোলন করতেছে। ভাইরে ভাইরে কি সাইলেন্স, অসাধারণ ভাই। তার সামনে দেখেন কতগুলো মানুষ কিন্তু মরে পড়ে আছে, মানে সে এক কথা দেখা যাবে যে এই মুভিতে সে কিন্তু একটা হিংস্র হিসেবে থাকবে। এর আগে কিন্তু শাকিব খানকে এইভাবে প্রেজেন্ট মনে হয় করা হয়নি, তুফানও কিন্তু শাকিব খানকে এইভাবে প্রেজেন্ট করা হয়নি যেভাবে মনে হয় এখন বরবাদে প্রেজেন্ট করা হবে। এই টিজার দেখার পরে কিন্তু এখন দর্শকের আগ্রহ আরো বেড়ে গেছে যে সেই টিজার আসছে, মানে টিজার দেখে দর্শকদের মন ভরে গিয়েছে। এবং কিন্তু এখানে কিছু ছোট্ট হলেও একটু রোমান্টিক কিছু থাকা উচিত, তাই না? সেই জন্য সে কি করছে, ভিতরে না পারলে আমি পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারি। ইদি কাবালকে নায়িকা হিসেবে নিয়েছে এবং তার নাম দিয়েছে নিধু, এবং শাকিব খান বলতেছে যে সে নিধুকে না পাইলে পুরো দুনিয়া বরবাদ করে দেবে। আর দেখেন এখানে ভিলেন হিসেবে থাকতেছে যিশু সেনগুপ্ত, হচ্ছে ওপার বাংলার জনপ্রিয় একজন অভিনেতা। তারা কিন্তু এবার জমে যাবে ঈদে। ভাই আমি প্রথমে দেখে কল্পনা করতে পারিনি এটা শাকিব খান হবে, মানে পায়ে ট্যাটু, একটা সাদা কালার একটা পোশাক পরছে এবং হাতে ব্যান্ডেজ এবং হাতে একটা অস্ত্র, এবং সে বলছে জিল্লু মাল দে, মানে এই কথাটা কিন্তু কয়েকদিন ধরে খুব চলতেছে, এই জিল্লু মাল দে, মানে সে কাউকে রাগের কারণে মারতে যাচ্ছে। এবং দেখেন তার মুখ ভর্তি দাড়ি, মাথায় চুল নাই, মাথায় কাটার দাগ, এটা সেটা আরো অনেক কিছু, কিন্তু হিলকা আপনার নেতাকে মারার জন্য যাচ্ছে। এক কথায় ভাই ওই ছবি কিন্তু মনে হয় আমার যা ছবি অসাধারণ হবে। তো এই ঈদে কিন্তু ছবি দেখার জন্য অনেক দর্শকরা কিন্তু এখন আগ্রহে বসে থাকবে। তো আমার কাছে কিন্তু এই ছবির টিজারটা অনেক ভালো লেগেছে। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, দেখবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী কোনো ভিডিওতে আপনার সাথে আমার দেখা হবে। বাই।